থ্রু দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে, মানে কি ওই এরিয়ার থ্রু দিয়ে 1 সেকেন্ডে একটা চার্জ পার্টি 1 কুলম চার্জ পার্টিকেল ফ্লো করে বার হয়ে গেছে, 1 কুলম চার্জ পার্টিকেল ফ্লো করে বার হয়ে গেছে। তো এবার কোশ্চেন, এবার এখানে একটা ডাউট আছে, সেটা হলো কি কারেন্ট ইকুয়ালস টু কত হবে, চার্জ বাই টাইম। তো নাম্বার অফ চার্জ বা টোটাল চার্জ বাই টাইম, সেই জিনিসটাকে জানতে হবে। সেটা হলো কি টোটাল নাম্বার অফ চার্জ বাই টাইম, টোটাল নাম্বার অফ চার্জ বাই টাইম, নট নাম্বার অফ চার্জ, সেটা নয়। কিন্তু ধরো একটা এখানে ধরো এর মধ্যে দিয়ে 5টা চার্জ ফ্লো করে 5টা ইলেকট্রন ফ্লো করে বেরিয়ে, আমি ধরলাম 5টা ইলেকট্রন ফ্লো করে বার হয়ে গেছে। তাহলে 5টা ইলেকট্রন যদি ফ্লো করে বার হয় 1 সেকেন্ডে, ধরো 10 সেকেন্ডে 5টা ইলেকট্রন ফ্লো করে বার হয়ে গেছে, তাহলে কী হবে, 10 সেকেন্ডে 5টা ইলেকট্রন ফ্লো করে বার হয়ে গেছে, তাহলে 1 সেকেন্ডে কটা ইলেকট্রন ফ্লো করে বার হয়ে যাবে, 5/10। এটা করলে ভুল হবে। এর মধ্য দিয়ে কতটা পরিমাণ আধান পাস করছে, ইউনিট এরিয়া থ্রু দিয়ে, কোন একটা এরিয়া, পার্টিকুলার এরিয়া থ্রু দিয়ে কতটা পরিমাণ চার্জ ফ্লো করে বার হয়ে যাচ্ছে। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত, ই, তাহলে 5টা ইলেকট্রনের চার্জ কত, 5e/10। এটাই কিন্তু রাইট, 5e/10। তো অ্যাকচুয়ালি কারেন্টটা হলো কি, কারেন্টটা হলো ফ্লো অফ চার্জ। তো এই ফ্লো অফ চার্জ, নর্মালি চার্জটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, পজিটিভ আর নেগেটিভ চার্জ। তো লেখো, তাহলে কারেন্টটাকে আমরা বলতে পারি ফ্লো পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। পজিটিভ চার্জ ফ্লো করলে কোনো একটা কন্ডাক্টরের চার্জ ক্যারিয়ার যদি পজিটিভ চার্জ যদি থাকে, ফ্রি চার্জ হিসেবে যদি পজিটিভ চার্জ যদি থাকে, তাহলে কি কারেন্টটা পাবো কার জন্য, পজিটিভ চার্জের ফ্লোয়ের জন্য। ফ্রি চার্জ হিসেবে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে কী হবে, কারেন্টটা পাবো কার জন্য, নেগেটিভ চার্জের ফ্লোয়ের জন্য, বা ফ্লো মানে কি মোশনের জন্য পাবো। তাহলে the current is flow of charges. These charges may be পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এই চার্জটা কী হতে পারে, সে পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। সেই চার্জটা কী হতে পারে, পজিটিভ হতে পারে, আদারওয়াইজ সে নেগেটিভ হতে পারে। তো কোন ক্ষেত্রে পজিটিভ চার্জ কারেন্ট তৈরি করছে, কারেন্ট মানে কোন ক্ষেত্রে পজিটিভ চার্জের মোশনের জন্য কারেন্ট পাচ্ছে, আর কোন ক্ষেত্রে নেগেটিভ চার্জের মোশনের জন্য কারেন্ট পাচ্ছে। তো ইন জেনারেল মেটালে চার্জ ক্যারিয়ার হিসেবে কী হবে, নেগেটিভ। অ্যাকচুয়ালি মেটালের ক্ষেত্রে কী হবে, মেটালের ক্ষেত্রে যে কারেন্টটা পাবো সেটা হলো চার্জের ফ্লোয়ের জন্য। তাহলে কোন চার্জের ফ্লোয়ের জন্য, নেগেটিভ চার্জের ফ্লোয়ের জন্য। মেটালের ক্ষেত্রে আমরা কী পাবো, নেগেটিভ চার্জের ফ্লোয়ের জন্য আমরা কী পাবো, কারেন্টটা পাবো। ইন মেটালস ফ্রি চার্জ carriers are নেগেটিভ চার্জ। মেটালের ক্ষেত্রে যে সমস্ত ফ্রি চার্জ ক্যারিয়ার থাকবে সেটা হলো কি, নেগেটিভ চার্জ, যেটাকে আমরা ধরে নেব ইলেকট্রন হিসেবে কাউন্ট করব। নেগেটিভ চার্জ মানে কি, ইলেকট্রন হিসেবে কাউন্ট করব। আর ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে ফ্রি চার্জ হিসেবে কে থাকবে, মানে কি যে সমস্ত চার্জ, কোন চার্জের মোশনের জন্য কারেন্টটা পাবো, সেটা হলো কি ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে ফ্রি চার্জ হিসেবে কি থাকবে, আয়ন্স থাকবে।
কি থাকছে, আয়ন্স থাকছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি থাকবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, সেমিকন্ডাক্টরের ভিতরে কি থাকছে, হোলস থাকতে পারে, আদারওয়াইজ ইলেকট্রনস থাকতে পারে। তো এবার কারেন্টটাকে বলেছি এটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারেন্ট হলো কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো কারেন্টটা তৈরি হচ্ছে কার জন্য, ডিউ টু ফ্লো অফ চার্জ। সেই চার্জটা হলে হতে পারে কি, ফ্লো অফ পজিটিভ চার্জ হতে পারে আর ফ্লো অফ নেগেটিভ চার্জ হতে পারে, ফ্লো অফ পজিটিভ চার্জ আর ফ্লো অফ নেগেটিভ চার্জ। এবার আমি তোমাদের কাছে একটা কোশ্চেন আমি থ্রো করছি, নিউট্রাল চার্জ নয় কেন, নিউট্রাল কোনো পার্টিকেল, নিউট্রাল চার্জ কোনো পার্টিকেল কেন কারেন্ট সৃষ্টি করতে পারে না? এটা সত্যি যে নিউট্রাল চার্জে কোনো পার্টিকেল কারেন্ট সৃষ্টি করতে পারে না। তো কেন করতে পারে না, তো এর পরের যে জিনিসগুলো পড়াচ্ছি সেটা যদি তুমি ভালো করে শোনো তাহলে এর অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। এই ভিডিওটা দেখার পরে আমাকে বলবে, যে আমাকে লিখে পাঠাবে যে কেন করতে পারে না, এই যে টাইপ করে পাঠাবেন, নিজে খাতায় ফুল ডিটেলসে লিখে পাঠাবে, ঠিক আছে। এবার কোশ্চেনটা আসছে, ইজ কারেন্ট স্কেলার অর ভেক্টর? কারেন্টটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? কারেন্ট হলো কি, ফ্লো অফ চার্জ, ফ্লো ফ্লো করছে, মুভ করছে, মানে একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করছে, পার্টিকুলার ডাইরেকশন মুভ করছে। তো সাইন কনভেনশনের উপর যদি কোনো একটা পজিটিভ চার্জ যদি ফ্লো করে, পজিটিভ চার্জ যদি কোনো যে ডাইরেকশনে পজিটিভ চার্জ ফ্লো করবে, আমি ধরলাম এটা কন্ডাক্টর, এই ডাইরেকশনে পজিটিভ চার্জ ফ্লো করছে, পজিটিভ চার্জ যে ডাইরেকশনে ফ্লো করবে, সাইন কনভেনশনটা হলো কি কারেন্ট সেই ডাইরেকশনে ফ্লো করবে। পজিটিভ চার্জ যে ডাইরেকশনে ফ্লো করবে, কারেন্টের ডাইরেকশন কি হবে, ইন দিস ফ্লো অফ পজিটিভ চার্জের ডাইরেকশনে। এবারে নেগেটিভ চার্জ যে ডাইরেকশনে ফ্লো করবে, মানে কি ইলেকট্রন যেদিকে ফ্লো করছে, মেটালের ক্ষেত্রে ধরছি, ইলেকট্রনগুলো যেদিকে ফ্লো করবে, ধরো ইলেকট্রনগুলো এই ডাইরেকশনে পাস করছে, এই ডাইরেকশনে টুয়ার্ডস রাইট ডাইরেকশনে ফ্লো করছে, ইলেকট্রনগুলো যে ডাইরেকশনে ফ্লো করবে, চার্জ কারেন্টগুলো কী হবে, ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জগুলো যেদিকে ফ্লো করবে, কারেন্টটার অপোজিট ডাইরেকশনে আমরা কনসিডার করে নেব। তাহলে কারেন্ট ইজ এ ফ্লো অফ চার্জ, এই চার্জটা দুটো পজিটিভ চার্জের ফ্লোর জন্য হতে পারে, নেগেটিভ চার্জের ফ্লোর জন্য হতে পারে। পজিটিভ চার্জ যে ডাইরেকশনে ফ্লো করছে, কারেন্ট সেই ডাইরেকশনে করছে, নেগেটিভ চার্জটা যে ডাইরেকশনে ফ্লো করছে তার অপোজিট ডাইরেকশনে আমরা কারেন্টটা পাচ্ছি। তো নেগেটিভ চার্জ হিসেবে কাউন্ট করছি এখানে কি, ইলেকট্রন। তাহলে দেখো এখানে কারেন্টের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, পার্টিকুলার ভ্যালু আছে, এত অ্যাম্পিয়ার হতে পারে। তো একটা পার্টিকুলার ভ্যালু আছে, পার্টিকুলার ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনটা ডিপেন্ড করে আছে কোন চার্জ ফ্লোয়ের জন্য কারেন্টটা পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আছে। তাহলে হিসেব মতো সেটাকে ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি। তো ম্যাগনিটিউড আর ডাইরেকশন থাকলে যে ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো এটা নয়, কিন্তু ম্যাগনিটিউড ডাইরেকশন থাকলে যে ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো এটা নয়। কেন ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো না, সেটা হলো যে
ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে তার নেসেসারি কন্ডিশনসটা হলো, ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে তার নেসেসারি কন্ডিশনসটা হলো যে ভেক্টরে তার লসগুলো ফলো করতে হবে। ফার্স্ট যে লটা ফলো করতে হবে সেটা হলো ভেক্টর অ্যাডিশন ল ফলো করতে হবে। সেটা যদি প্রথম স্টেপে যদি ব্রেক হয়ে যায় তাহলে তো গেল, তাহলে সেটা ভেক্টর কোয়ান্টিটি বলতে হবে না, যতই ডাইরেকশন থাকুক না কেন, যতই ডাইরেকশন থাকুক না কেন। তাহলে দেখো, তাহলে কারেন্টটাকে আমরা কি বলতে পারবো, কারেন্টের ম্যাগনিটিউড আছে, যেটা পার্টিকুলার ম্যাগনিটিউড আছে, আবার ডাইরেকশনও আছে, ম্যাগনিটিউড ডাইরেকশন আছে। ডাইরেকশন থাকার সত্ত্বেও এটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো না। কেন বলবো না? কারণ হলো ভেক্টর অ্যাডিশন লটা ফলো করে না। মানে কি, অ্যাডিশন লয় যখন এটাকে অ্যাপ্লাই করবে সেটা তখন ব্রেক হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তো কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে, কোনো একটা কোয়ান্টিটিকে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে তুমি জাস্টিফাই করতে চাইছো, সেটাকে স্কেলার না কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর, অ্যাডিশন ল নিয়ে গেলে ফলো করলো, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে নিয়ে গেলো, তখন যদি ব্রেক হয়ে যায় তাহলে সেখানেও কী হবে, সেটাকে আমরা বলতে পারবো কি, সেটা ভেক্টর কোয়ান্টিটি নয়। প্রত্যেকটা ভেক্টরে প্রত্যেকটা লস তাকে ওবে করতে হবে। যদি একটা যদি মিস্টেক হয়ে যায়, ভেক্টরের একটা ল যদি সে যদি ব্রেক করে ফেলে, তাহলে সেটা সে কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি নয়, সে কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি নয়। ঠিক আছে, মানে দুটোর মাঝামাঝি কেস, না স্কেলার না ভেক্টর। সেই জন্য গভর্নমেন্ট কি করে রেখেছে, দেখবে ফর্ম ফিলাপের সময় 3টে পোর্শন দেওয়া আছে, বুঝলো? তো দেখো, কি বলছিলাম, তাহলে কারেন্টটা হলো কি একটা স্কেলার কোয়ান্টিটি বলবো। স্কেলার কোয়ান্টিটি বললে কি হবে, এবার কোশ্চেনটা তখন স্কেলার কোয়ান্টিটি বললে কি হবে, তর্কটা আরেকটু শুরু হয়ে যাবে। কেন ডাইরেকশন আছে, তুমি স্কেলার কেন বলছো? স্কেলারের ডেফিনেশনে তো সেটাই বলেছিল, নো ডাইরেকশন, বইয়ে সুন্দর করে লেখা ছিল, দ্যার ইজ নো ডাইরেকশন, অনলি ম্যাগনিটিউড এক্সিস্ট করছে, তাই না? তাহলে কি বলতে হবে, তর্ক বিতর্ক না বাড়িয়ে তাহলে কি বলতে হবে, কারেন্ট ইজ এ টেনসর কোয়ান্টিটি, না স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ টেনসর কোয়ান্টিটি। এটার ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, বাট ডাইরেকশন থাকা সত্ত্বেও এরা কী হবে, এরা ভেক্টর অ্যাডিশন লটা ফলো করে না। তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট ইজ এ টেনসর, কারেন্ট ইজ এ টেনসর কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ টেনসর কোয়ান্টিটি। মানে নর্মালি কীরকম দেখো, মানে এরকম দেওয়া থাকে ফর্ম ফিল আপের সময় কী হবে, মেল ফিমেল অ্যান্ড আদার্স। এই আদার্স মানে এই নয় যে মানে কি, মানে মানে 20 বছর পর্যন্ত ছিল মেল, তারপরে গিয়ে হয়ে গেল ফিমেল হয়ে গেল, এরকম মানে কি টেনে তালি দেওয়ার জন্য, এরকম ওইরকম ধরনের আদার্স নয় কিন্তু, মানে জন্মগত সে বিষয়টা আলাদা, কিন্তু বোধকে রেসপেক্ট করে বলছি। তাহলে এবার যদি কোয়ান্টিটি যদি অপশান যদি থাকতো, তাহলে কি কি থাকা উচিত অ্যাকচুয়ালি, একটা হলো কি স্কেলার ভেক্টর টেনসর, স্কেলার ভেক্টর টেনসর। এবার তুমি ফর্ম ফিল আপ করো, স্কেলার ভেক্টর টেনসর, তাহলে এটা কোথায় বসাবে, টেনসরে টিক মেরে দেবে। তাহলে ডাইরেকশনটা ম্যাটার করছে না, কারেন্টের কোনো ডাইরেকশনটাকে তার মানে কি তার প্রপার্টির উপর কোনো মানে কি ডাইরেকশনটা কোনো ম্যাটার করছে না। মানে কি ধরো এটা ওয়্যার আছে, এখানে আয়ন কারেন্ট, এখানে I2 কারেন্ট, এটা হলো I, এটা দুটো ওয়্যার, দেখো এইদিকে ঢুকছে আর এদিকে বার হয়ে যাচ্ছে। মনে আছে সেই টিউবের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি যখন করিয়েছিলাম এরকমভাবে করিয়েছিলাম, এখান থেকে ফ্লো হচ্ছে, এখান থেকেও ফ্লো হচ্ছে, এখান থেকে কী হয়ে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে রেট অফ ফ্লো ইকুয়ালস টু কত হবে, এই দুটো রেট অফ ফ্লো এর যোগফলের ইকুয়াল হয়ে যাবে এটা। ঠিক সেরকম রেট অফ ফ্লো, তাহলে এই জায়গাটায় কী হবে, ধরো এই দুটো ওয়ারকে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে ডাইরেকশন কোনো ম্যাটার করছে না, কিন্তু ডাইরেকশন কোনো ম্যাটার করবে না। তাহলে কী হবে,
এটা রেট অফ চার্জের ফ্লো মানে কি এটার কারেন্ট প্লাস এটার কারেন্ট এন্ট্রি করে এই দিক থেকে এক্সিট করছে, তাহলে কত হবে আই ইকুয়ালস টু কত হবে I1 প্লাস I2, I1 প্লাস I2, এটা প্লাস এটা মানে কত, এটা কোন দিক থেকে আসছে সেটা কিন্তু ডিপেন্ড করছে না। যদি ওয়ারটা যদি এই I2টা যদি এই দিক থেকে আসতো সেই আই এর ভ্যালুটা কত হচ্ছে I1 প্লাস I2 হতো, ঠিক আছে। তো এবার কারেন্টটাকে আমরা দুটো পার্টে ডিভাইডেড করছি। কারেন্ট আর জেনারেলি টু টাইপস। ধরো একটা কন্ডাক্টর আছে, এটা পার্টিকুলার এর থ্রুতে চার্জ ফ্লো করছে এজ এর থ্রু দিয়ে ডিটি টাইমে এখানে ডিকিউ অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে, ডিকিউ অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে, তাহলে কারেন্ট ইকুয়ালস টু কত হবে ডিকিউ বাই ডিটি হচ্ছে, কারেন্ট ইকুয়ালস টু কত হবে ডিকিউ বাই ডিটি। তো এই কারেন্টের ফ্লো চার্জের ফ্লোটা কিসের উপর ডিপেন্ড করছে সেটা আমরা দেখব। তো দেখা হলো বাজার, বাজারের টাইম কত করে দিয়েছে মানে 10টা পর্যন্ত। এবার কিছু কিছু পাবলিক আছে, পাবলিক বলতে কি কতগুলো ইয়াং দেখি তো মাঝে মাঝে মানে কোনো কাজ নেই, বেকার রাস্তায় বসে আছে, মানে দাঁড়িয়ে আছে বসে আছে, কোনো কাজ নেই, কিন্তু বাড়িতে বাজার বাজার করতে আসেনি। আমি কিন্তু ইয়াং ছেলেগুলোর কথা বলছি। তো বেকার থাকার কি দরকার আছে, ধরো একটা বাজার, মানে এখন তো কেউ বেরোবে না, মেকআপ টেকআপ নষ্ট হয়ে যাবে, তখন কী আছে এখন যা গরম পড়ছে, যা টেম্পারেচার আছে চারিদিকে, গলে গেলে তো সব ফিলিংস চলে গেল। ধরো একটা বাজার, এটা বাজারের গেট, এখানে প্রচুর পাবলিক জমা হয়ে আছে, এটা গেট আছে, এটা কিন্তু গেট, এটা গেট ধরেন। তো এবার দেখা গেল এখানে কি হলো যে 7টা থেকে যত টাইম যাচ্ছে, 7টার দিকে যদি যাও এখান থেকে বেরোনোর কোনো অপশানেই নেই, যেন স্বয়ংবর সভা চলছে। এবার তারপরে কি হলো, যত ধীরে ধীরে বেলা বাড়ছে তত কি হবে, এই গেট থেকে কি হবে লোকজন যে লোকজনকে পাস করার সংখ্যা, এই গেটের মধ্যে দিয়ে লোকজন পাস করার সংখ্যা পার সেকেন্ডে তত কি হবে বাড়তে থাকবে। 10টা পেরিয়ে গেলে দেখবে, 10টা পেরিয়ে গেলে যখন এন্ট্রি করবে মামালোক, যখন এন্ট্রি করবে তখন কি হবে, এই পার সেকেন্ডে এই গেটের থ্রু দিয়ে লোকজন বের হয়ে যাওয়ার সংখ্যাটা তত বাড়তে থাকবে, বার হয়ে যাওয়ার সংখ্যা কী হবে তত বাড়তে থাকবে। তো ঠিক সেরকম মানে টাইমের সঙ্গে এই গেটের থ্রু দিয়ে কতজন লোকজন বার হয়ে যাবে এটা টাইমের উপর ডিপেন্ড করে আছে। 10টা পর্যন্ত কোনো ব্যাপার নেই, হেলিয়ে দুলিয়ে এইভাবে চলতে থাকছে। এবার যখন 10টা যখন পার হয়ে যাবে তখন তার থেকে কী হবে বেশি, তত এই গেটের থ্রু দিয়ে বেশি সংখ্যক লোকজন পাস করে বার হয়ে যাবে, বাজার থেকে বার হয়ে যাবে। এই যে ক্রস সেকশনের মধ্য দিয়ে টাইমের সঙ্গে সঙ্গে চার্জের ফ্লোটা যদি চেঞ্জ হতে থাকে, টাইমের সঙ্গে সঙ্গে যে কোনো একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের কোনো একটা মেটাল কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের কোনো একটা ক্রস সেকশনের মধ্য দিয়ে আমি এরকম ওয়্যারের থ্রু দিচ্ছি, যে কোনো শেপের হতে পারে। তো এই কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্যে দিয়ে টাইমের সঙ্গে সঙ্গে যে চার্জের ফ্লোটা যদি চেঞ্জ হতে থাকে, টাইমের সঙ্গে সঙ্গে দেখা গেলো 10 কুলম চার্জ ফ্লো হয়ে গেল, 50 কুলম, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট যদি চার্জ যদি ফ্লো হয়,
মানে কি ফ্লো অফ চার্জটা যদি টাইমের উপর ডিপেন্ড করে তাহলে কি হবে, কারেন্টটাও টাইমের উপর ডিপেন্ড করছে। কারেন্ট মিন্স কি ফ্লো অফ চার্জ, তাহলে কারেন্টটা যদি ফ্লো অফ চার্জের অ্যামাউন্টটা যদি টাইমের উপর যদি ডিপেন্ড করে তখন সে অবশ্যই কারেন্টটা টাইমের উপর ডিপেন্ড করবে, টাইম ডিপেন্ডেন্ট হবে। ডিফারেন্ট টাইমে যদি এই একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্যে দিয়ে ডিফারেন্ট টাইমে কি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করছে, ডিফারেন্ট নাম্বার অফ চার্জ ফ্লো করছে, মানে কি ডিফারেন্ট অ্যামাউন্ট টোটাল নাম্বার অফ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করছে, মানে কি টোটাল নাম্বার অফ চার্জের অ্যামাউন্টটা কি হয়ে যাচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো ডিফারেন্ট অ্যামাউন্টের চার্জ যদি ফ্লো করে তাহলে নাম্বার অফ চার্জটা কী হবে, টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে যে সমস্ত কারেন্টগুলো টাইমের উপর ডিপেন্ড হয়ে যায়, মানে কি কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্য দিয়ে চার্জের ফ্লোটা কী হবে, টাইমের উপর ডিপেন্ড করে যাচ্ছে। 10 সেকেন্ডে 50 দেখা গেলো, প্রথম 10 সেকেন্ডে 50 কুলম, টোটাল 50 কুলম চার্জ পাস করে বার হয়ে গেলো এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে, তারপরে 10 সেকেন্ডে 100 কুলম চার্জ ফ্লো করে বার হয়ে গেল। তাহলে কি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হচ্ছে, তাহলে কারেন্টটাও কী হয়ে যাবে, ডিফারেন্ট হতে থাকবে, ভ্যারি করবে, টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে। তাহলে যে সমস্ত কারেন্টগুলো যে কারেন্ট টাইমের উপর ডিপেন্ড করবে সেই কারেন্টটাকে বলবো কি ইলেকট্রিক কারেন্ট বা ভেরিয়েবল কারেন্ট। তাহলে ভেরিয়েবল কারেন্ট, তো কারেন্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, দুটো টাইপে ডিভাইডেড করছি। একটা হলো কি ভেরিয়েবল কারেন্ট, ভেরিয়েবল কারেন্ট মানে কি যে সমস্ত কারেন্টগুলো টাইমের উপর ডিপেন্ড করে সেই সমস্ত কারেন্টটাকে আমরা কি বলবো কি ভেরিয়েবল কারেন্ট। আর নাম্বার বি, দেখো লকডাউন উঠে গেল, ফ্লো কোনো পার্টিকুলার গেটের থ্রু দিয়ে যে ফ্লোটা কী হবে, এটা ডিপেন্ড করছে না, টাইমের উপর ডিপেন্ড করছে না, কোনো কন্ডিশন না ইউজ করে টাইমের উপর ডিপেন্ড করছে না। তাহলে এই ধরো এই কোনো একটা কন্ডাক্টরে এস একটা ক্রস সেকশনের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডের প্রথম 10 সেকেন্ডে 50 কুলম চার্জ ফ্লো করে বার হয়ে গেছে, টোটাল নাম্বার অফ যতগুলো চার্জ ফ্লো করেছে সেই চার্জের মোট আধানটা কত হবে 50 কুলম। নেক্সট 10 সেকেন্ডে সে 50 কুলম চার্জ ফ্লো করে বার হয়ে গেছে। তাহলে কী হবে, নাম্বার অফ ফ্লোয়িং চার্জ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য টাইম, টাইমের উপর যদি ডিপেন্ড যদি না করে, মানে কি পার সেকেন্ডে এখানে প্রত্যেক এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে সমান পরিমাণ চার্জ যদি ফ্লো করে তাহলে কারেন্ট, তাহলে নাম্বার অফ চার্জটা নাম্বার অফ ফ্লো অফ চার্জটা কী করছে, টাইমের উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট অন দ্য টাইম। দেন চার্জ কারেন্ট উইল বি দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টাইম। চার্জ যদি টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কী হবে, কারেন্টটাও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারেন্টটাও কী হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। টাইম তো ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি এমনিতেই। তাহলে যে সমস্ত কারেন্টগুলো কী হবে, যে সমস্ত কারেন্টগুলো টাইমের উপর ডিপেন্ড করবে না সেই সমস্ত কারেন্টগুলোকে আমরা কি বলবো, স্টেডি কারেন্ট বলবো। কারেন্ট হুইচ ইন্ডিপেন্ডেন্ট of the time is called steady current. তাহলে স্টেডি কারেন্ট বলতে কি বোঝায়, যে সমস্ত কারেন্টগুলো কি হবে টাইমের উপর ডিপেন্ড করছে না। মানেটা হলো এটার মেকানিজম যদি ভাবো, কোনো একটা কন্ডাক্টরে কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্যে দিয়ে পার সেকেন্ডে ফ্লো অফ চার্জের পরিমাণ কী হবে, সমান পরিমাণ চার্জ ফ্লো করবে। তখন এই সমান পরিমাণ চার্জের ফ্লো এর জন্য ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট, মানে কি সমান পরিমাণ যদি চার্জ ফ্লো করে তখন সেটাকে আমরা কি বলবো, স্টেডি কারেন্ট বলবো। এবার যদি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ চার্জ যদি ফ্লো করে তাহলে কী হবে, সেটাকে বলে ভেরিয়েবল কারেন্ট বলছি। ঠিক আছে, টুকে নাও। এবার লিখো কারেন্ট ডেনসিটি, যেটাকে যে
দিয়ে ইন্ডিকেট করা হয়, জে। কারেন্ট ডেনসিটি বলতে কি বোঝায়? ধরো একটা কন্ডাক্টর আছে, তো কন্ডাক্টরের, ধরো একটা কন্ডাক্টরের কোনো একটা ইউনিট ক্রস সেকশন, তুমি কোনো যে কোনো একটা এস, ধরো এখানে ডিএস ক্রস সেকশন নিয়েছো, ডিএস ক্রস সেকশন তুমি নিয়েছো, মানে কি একটা কন্ডাক্টরে কোনো একটা ক্ষেত্রফল এরিয়া তুমি নিয়েছো, সেটা হলো ডিএস। ডিএস ক্রস সেকশন যদি তুমি নাও, তাহলে ধরলাম এই ডিএস ক্রস সেকশনের থ্রু দিয়ে ডিআই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে, ডিআই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে, ডিআই অ্যামাউন্টের কারেন্টটা ফ্লো করছে। তাহলে কারেন্ট ফ্লোয়ের ডিআই অ্যামাউন্টের কোনো একটা ডিএস ক্রস সেকশন যদি নাও, তাহলে এর কারেন্ট ফ্লোয়ের পারপেন্ডিকুলার ডাইরেকশানে, কারেন্ট যে ডাইরেকশানে ফ্লো করছে তার পারপেন্ডিকুলারে যদি কোনো একটা সারফেস যদি ড্র করো, তাহলে পার ইউনিট সারফেসে যতটা অ্যামাউন্টে কারেন্ট পাস করবে সেটাকে আমরা কি বলবো, কারেন্ট ডেনসিটি। তাহলে ধরো ডিএস এর থ্রু দিয়ে যদি ডিআই অ্যামাউন্টে যদি কারেন্ট যদি ফ্লো করে, ডিএস এর থ্রু দিয়ে যদি ডিআই অ্যামাউন্টে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে কারেন্ট ডেনসিটি হলো কি, কারেন্ট ডেনসিটিটাকে হলো কত, ডিআই বাই ডিএস। ইউনিট এরিয়া থ্রু দিয়ে যতটা অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা কি বলবো, কারেন্ট ডেনসিটি। তাহলে ডিএস এরিয়া থ্রু দিয়ে যদি ডিআই অ্যামাউন্টে কারেন্ট যদি ফ্লো করে, তাহলে কারেন্ট ডেনসিটি জে ইকুয়ালস টু, যেটাকে জে দিয়ে ইন্ডিকেট করে, ডিআই বাই ডিএসটাকে আমরা কি বলছি, কারেন্ট ডেনসিটি। তো কারেন্ট ডেনসিটিটা অ্যাকচুয়ালি কি, তো দেখে নাও এর ডেফিনেশনটা লিখে নাও, এর ডেফিনেশনটা একটু লিখে দিই, নোটস লিখে। কারেন্ট পার ইউনিট এরিয়া অ্যাজিউম to be perpendicular to the flow। কারেন্ট যে ডাইরেকশনে ফ্লো করছে, ধরো কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে, তার পারপেন্ডিকুলার, ধরো এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, তার পারপেন্ডিকুলার বরাবর একটা সারফেস যদি নিয়ে নিই, তাহলে এই সারফেসের থ্রু দিয়ে কারেন্ট ফ্লোয়ের পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা সারফেস যদি আমরা অ্যাজিউম করে নিই, তাহলে সেই সারফেসের থ্রু দিয়ে যতটা অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে, সেই ফ্লো অফ কারেন্টটাকে আমরা কি বলবো, কি বলছি, কারেন্ট ডেনসিটি। তাহলে কারেন্ট ডেনসিটি, ধরো কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে, তাহলে এর ঠিক এই ডাইরেকশন বরাবর যদি ফ্লো করে, তাহলে এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে, ডিএস সারফেস আমি নিয়ে নিলাম, তাহলে ডিএস সারফেসের থ্রু দিয়ে ডিআই অ্যামাউন্টে কারেন্ট পাস করছে, তাহলে কি হবে, তাহলে কি এই অ্যামাউন্ট অফ কারেন্ট বাই এই যে পারপেন্ডিকুলার ডাইরেকশন যে সারফেসটা ড্র করেছে ডিভাইডেড বাই সেই সারফেসটাকে আমরা কি বলবো, কারেন্ট ডেনসিটি। তো কারেন্ট ডেনসিটিটা হলো কি, ভেক্টর কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি। তো এর ডাইরেকশন কোন দিকে, এর ডাইরেকশনটা হলো কি, কারেন্ট যে ডাইরেকশনে ফ্লো করবে সেই ডাইরেকশনটাকে আমরা কি বলবো, কারেন্ট ডেনসিটি। ডাইরেকশন অফ জে ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, কারেন্ট যে ডাইরেকশনে ফ্লো করবে, সেই ডাইরেকশনটা হলো কি, কারেন্ট ডেনসিটির ডাইরেকশন বলবো। তো দেখো কোন একটা মেটালের ক্ষেত্রে, তো ডিফারেন্ট ক্রস সেকশনের ক্ষেত্রে কি হবে, ওই পজিশনে কি হবে, ডিএস এর ভ্যালু যদি ডিফারেন্ট হয়ে যায়, কারেন্ট ডেনসিটি কত কি হয়ে যাবে,
চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট ডেন্সিটি কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা ডিফারেন্ট কোনো একটা পয়েন্ট, তাহলে কারেন্ট ডেন্সিটিটা কী করছে, পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করছে, কোনো একটা কন্ডাক্টারে পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করছে। তাহলে এখানে তাহলে সে কারেন্ট ডেন্সিটিটা কোনো একটা পয়েন্টে কারেন্ট ডেন্সিটি জে ইকোয়াস টু ডিআই বাই ডিএস বলতে কী বোঝায়, তাহলে কোনো একটা পয়েন্টে কারেন্ট ডেন্সিটি জে বলতে বোঝায় ওই পয়েন্টে যদি ডিএস সারফেস যদি কনসিডার করে নাও, তাহলে ওই ডিএস সারফেসে ডিআই অ্যামাউন্টে যদি কারেন্ট পাস করে, তাহলে কারেন্ট ডেন্সিটি ইকোয়াস টু ডিআই বাই ডিএস। তাহলে কারেন্ট ডেন্সিটিটা কার উপর ডিপেন্ড করছে, পজিশনের উপর, কোন পজিশনে আমি সারফেসটা ড্র করেছি। তাহলে এটা হলো কি পয়েন্ট ফাংশন বলবো। আমি জেনারেল কেসটা এবার আমি করাবো কারেন্ট ডেন্সিটিটা। দেখো একটা হলো কন্ডাক্টর আছে, এটা হলো একটা এরকম পি পয়েন্টে ডিএস একটা সারফেস আমি নিয়ে নিয়েছি, সারফেসটা একটু ভালোভাবে ড্র করে দিই। পি পয়েন্টে ডিএস একটা সারফেস আমি কনসিডার করে নিয়েছি। ধরো এখান থেকে ডিআই অ্যামাউন্টের কারেন্ট পাস করছে, ডিআই অ্যামাউন্টের কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে। তাহলে এখানে পি পয়েন্টে কারেন্ট ডেন্সিটি কত হবে, তাহলে এখানে যে সারফেসটা নিয়েছে সেই সারফেসটা হলো কত, ডিএস। তাহলে সারফেসের ডাইরেকশন কী হবে, যেখানে আছে তার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে, তাহলে এখানে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এটা ডিএস। কারেন্ট ফ্লো করছে কোন ডাইরেকশন বরাবর, অ্যালং দিস ডাইরেকশন বরাবর। তাহলে এই সারফেসের কতটা কম্পোনেন্ট কারেন্টের ফ্লোয়ের ডাইরেকশনে পড়েছে, সেটা হলো কত, ধরলাম থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে, তাহলে এটা কত, এই সারফেসের কতটা কম্পোনেন্ট এই ডাইরেকশন বরাবর পড়েছে, সেটা হলো কত, ডিএস কস থিটা। ডিএস কস থিটা মানে কি, এই সারফেসের কতটা কম্পোনেন্ট এই ফ্লোয়ের পারপেন্ডিকুলার বরাবর আছে, সেটা হলো কত, এই সারফেসের কতটা কম্পোনেন্ট ফ্লোয়ের পারপেন্ডিকুলার বরাবর আছে, এই সারফেসের এই সারফেসের কোন সারফেস কম্পোনেন্টটা ফ্লোয়ের পারপেন্ডিকুলার বরাবর আছে, সেটা হলো কত হবে, ডিএস কস থিটা। তাহলে আমরা কোন সারফেসটাকে কাউন্ট করব, এমন একটা সারফেস কাউন্ট করব যে সারফেসটা যেটা হলো কি কারেন্টের ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে কারেন্টের, তাহলে পি পয়েন্টে কারেন্ট ডেন্সিটিটা কত, তাহলে পি পয়েন্টে কারেন্ট ডেন্সিটিটা হলো কত, পি পয়েন্টে কারেন্ট ডেন্সিটি হলো কি কারেন্ট ফ্লোয়ের পারপেন্ডিকুলার ডাইরেকশনে, কারেন্ট ফ্লোয়ের এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে সারফেসে এই ডিএস সারফেসে কতটা কম্পোনেন্ট পড়েছে, সেটা হলো কত, ডিএস কস থিটা। তাহলে কারেন্ট বাই, তাহলে এই পি পয়েন্টে ফ্লোয়ের পারপেন্ডিকুলার ডাইরেকশনের কম্পোনেন্ট কত হবে, ডিএস কস থিটা এই সারফেস কম্পোনেন্ট। তাহলে কারেন্ট বাই সারফেস, কোন সারফেস, পারপেন্ডিকুলার ডাইরেকশনে কম্পোনেন্টের সারফেস, তাহলে কারেন্ট বাই সারফেস মিন্স কি, এই পি পয়েন্টে কারেন্ট ডেন্সিটি। তাহলে এটাকে যদি এইভাবে লেখো, তাহলে ডিআই ইকুয়ালস টু কত হবে, জে ডিএস কস থিটা, জে ডিএস কস থিটা, এটাকে কীভাবে লিখতে পারি, জে ডট ডিএস হয়ে যাবে। লেখো লেখো, তাহলে মনে রাখবে কারেন্ট ডেন্সিটিটা হলো কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ডাইরেকশন কোন দিকে, কারেন্ট যে ডাইরেকশনে ফ্লো করছে সেই ডাইরেকশনটা হলো কি কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন। তাহলে এই সারফেসটাকে আমি কোন ডিএস সারফেস আছে, সারফেসটাকে আমি কীভাবে কাউন্ট করব, এই ডিএস সারফেসে কতটা কম্পোনেন্ট এই কারেন্টের ফ্লোর সঙ্গে পারপেন্ডিকুলারভাবে দাঁড়িয়েছে, এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টের সঙ্গে যতটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে ইন জেনারেল কেসে কারেন্ট ইকুয়ালস টু কত হবে, তাহলে কারেন্ট ইকুয়ালস টু জে ডট ডিএস, জে ডট ডিএস হবে। তাহলে ডিএস সারফেসের থ্রুতে কতটা অ্যামাউন্টে কারেন্ট পাস করছে, জে ডট ডিএস, ডিআই ইকুয়ালস টু কত হবে, জে ডট ডিএস। তাহলে এই পয়েন্টের কারেন্ট ডেন্সিটি ইন্টু এর সারফেস, তারকে যদি ডট প্রোডাক্ট করো তাহলে কত হবে, জে ডট ডিএস হয়ে যাচ্ছে। তাহলে জে এর ভ্যালু ডিফারেন্ট পয়েন্টে ডিপেন্ড হচ্ছে, ক্রস সেকশন যেখানে বেশি কী হবে, ক্রস সেকশন যত বেশি হবে তাহলে কী হবে, জে এর ভ্যালু তত কমে যাবে, ক্রস সেকশন যত বেশি হবে তাহলে কী হবে, জে এর ভ্যালু তত কমে যাবে।
যেটা হলো কি পার ইউনিট সারফেসে যতটা অ্যামাউন্টে কারেন্ট পাস করছে। তাহলে দেখো এইটা যদি, এটা যদি প্লেন সারফেস যদি থেকে থাকে, তাহলে এই যে, তাহলে দেখো এই সারফেসটা যদি পারপেন্ডিকুলারভাবে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এই বরাবর যদি হয়, তাহলে সারফেসে এই সারফেসটার ডাইরেকশন কোন দিকে, এই দিকে, কারেন্টের ফ্লোয়ের ডাইরেকশন এই দিক বরাবর, তাহলে কি হবে, জে ডাইরেকশন এই দিক বরাবর, ডিএস এর ডাইরেকশন এই দিক বরাবর। তাহলে এই কেসের ক্ষেত্রে কি হবে, ডিআই ইকুয়ালস টু কত হবে, জে ডিএস কস কত হবে 0 ডিগ্রি, তাহলে জে ইকুয়ালস টু কত হবে, জাস্ট ভ্যালুটা ডিআই বাই ডিএস হয়ে যাচ্ছে। উফ, মারাত্মক গরম পড়ছে সকাল থেকে, মানে কি সেই বিকেল থেকে পড়িয়ে পড়ে দেখেছো তো, পুরো টাওয়ালটা পুরো কালো হয়ে গেছে। তাহলে বোঝা গেছে। তাহলে এবার দেখো, এবার এই ইউনিটটা নিয়ে ডিসকাস করব। এর ইউনিটটা জানানোর আগে তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই।